প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আবেদন চাকরিহারাদের। পুলিশ প্রশাসনের দ্বারস্থ চাকরিহারারা। প্ল্যাকার্ড হাতে নিয়ে একসাথে জমায়েত নয়, চাকরিহারাদের নির্দেশ পুলিশ প্রশাসনের। পাল্টা চাকরিহারাদের আশঙ্কা প্রকাশ, অন্যের দায় প্রশাসন আমাদের ওপর চাপাতে পারে না, আশঙ্কা প্রকাশ করেছেন চাকরিহারারা। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আবেদন নিয়ে এর আগে মনোজ টিগ্গার দ্বারস্থ হয় চাকরিহারারা। আমাদের কাছে এখনো প্রধানমন্ত্রী সঙ্গে দেখা করার যে আইনত পারমিশন যেটা আর কি, সেটা এখনো আসেনি। আমরা হঠাৎ করে দেখলাম গতকাল পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমাদের প্রতিনিধিদেরকে ফোন করে ডাকা হয়েছিল, আমরা গিয়েছি। সেখানে পরিষ্কারভাবে আমাদেরকে বলা হয়েছে যে কোনো ধরনের যদি বিশৃঙ্খলা বা প্লে কার্ড বিক্ষোভ চাকরিহারাদের পক্ষ থেকে হয়, তাহলে আপনাদের আমাদের যে যারা আমরা উদ্যোগ নিয়েছিলাম দেখা করার পারমিশন পাওয়ার জন্য, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু আমরা পরিষ্কারভাবে আপনাদের মাধ্যমেও বলতে চাই, এবং আমরা এই অফিসিয়ালি আমাদের চিঠি দিয়ে আমাদের মঞ্চের পক্ষ থেকেও জানাচ্ছি যে এই ধরনের বিক্ষোভ কর্মসূচি আমাদের কখনোই করার কথা ছিল না। তো প্রশাসন কেন সেটা ভাবছে, সেটাও একটা কেমন যেন সন্দেহজনক, যে আমাদের উপর দায় চাপাতে চাচ্ছে ওনাদের। এবার ইন্ডিভিজুয়ালি কেউ যদি কোনো ধরনের বিক্ষোভ করে, সেই দায় আমরা মঞ্চ কেন নেব? প্রশাসন হয়তো সেই জায়গায় যদি ব্যর্থ হয়, তো আমাদের সন্দেহ প্রশাসন আমাদের উপরেই সেই দায় চাপানোর চেষ্টা করছে। সুদীপ বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। সুদীপ, পুলিশ প্রশাসনের দ্বারস্থ হওয়ার পর এবং চাকরিহারারা এখন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য তারা আবেদন করেছেন। মূলত হাতে প্ল্যাকার্ড নিয়ে এই আবেদন, তাদের কি লেখা রয়েছে সে আবেদন পত্রের মধ্যে, কি আবেদন করেছে তারা, বিস্তারিত হবে জানাও। দেখো, যেটা তুমি জানো, গত শুক্রবার আলিপুরদুয়ারের যে সমস্ত চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা রয়েছে, এবং তারা কিন্তু রীতিমতো আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ মনোজ টিগ্গার এবং জেলা বিজেপি সভাপতি মিঠু দাসকে কিন্তু একটি মেমোরেন্ডাম দিয়েছে, এবং সেই মেমোরেন্ডামে তারা জানিয়েছে যে তারা প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে গোটা বিষয়টি তুলে ধরতে চান, এবং পাশাপাশি তারা এটাও জানিয়েছে যে একমাত্র প্রধানমন্ত্রী পারেন এই গোটা বিষয়ের সমস্যার সমাধান করতে। এবং তাদের এখন এই মুহূর্তে যেটা অভিযোগ রয়েছে যে এখনো পর্যন্ত তারা কিন্তু তার এবং প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের বিষয় নিয়ে এখনো পর্যন্ত প্রশাসন এবং বিজেপি সাংসদ এবং জেলা বিজেপি সভাপতির তরফ থেকে কিন্তু কোনো রকম সদুত্তর পাননি। এবং পাশাপাশি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে একটি গাইডলাইন করে দেওয়া হয়েছে যে প্রধানমন্ত্রীর সভাস্থলের মঞ্চের সামনে কোনো প্ল্যাকার্ড বা একসাথে জমায়েত করে বিক্ষোভ প্রদর্শন কোনোটাই কিন্তু করা যাবে না। এই উদ্দেশ্যে তারা কিন্তু তারা যে এটা করবে না এবং গাইডলাইন মেনেই যে তারা কাজ করবে, তার একটি ইন্টিমেশন তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু আলিপুরদুয়ার থানাতে কিন্তু একটি আবেদনপত্র আজকে দাখিল করেছে। সুদীপ, বেশ, ধন্যবাদ সুদীপ।